হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন, এর উত্তর হবে অমরতা। 2 নম্বর প্রশ্ন হলো, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন, এর উত্তর হবে অয়েল পেন্টিং। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ, এর উত্তর হবে কানায়। 4 নম্বর প্রশ্ন হলো, ধামা ঢোল কোন ধরনের শব্দ, এর উত্তর হবে খাঁটি দেশি শব্দ। এরপরে 2 নম্বরে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মাতৃভাষা কবিতাটির কবিকে, এর উত্তর হবে কেদারনাথ সিং। আর এর সাথে প্রশ্ন ছিল, কবিতাটি কে তর্জমা করেন, এর উত্তর হবে মল্লিকা সেনগুপ্ত। 2 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে যান এবং ওনার বাড়ি কোন জেলায়, এর উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে যান এবং ওনার বাড়ি বাঁকুড়া জেলায়। 3 নম্বর প্রশ্ন হলো, নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো, কে কাদের সম্পর্কে এমন কথা বলেছেন, এর উত্তর হবে আম্মা একথা বলেছেন সোনা টিয়ার সম্পর্কে। 4 নম্বর প্রশ্ন হলো, সোনা টিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল, এর উত্তর হবে সোনা টিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা শটাং, গায়ের মাংসগুলো ছিল আটোসাটো, দেখেই বোঝা যায় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি। তার মাথায় কোকড়া চুল আর নাকের ডগায় কালো তিল। এরপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কিচ্ছুটি নয় ছন্দহীন, কবি একথা বলেছেন কেন। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু দেখে নোট ডাউন করে নিও। 3 নম্বর প্রশ্ন হলো, সালটা 3590, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে, উত্তরটি দেখে নোট ডাউন করে নিও। 3 নম্বর প্রশ্ন হলো, এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল, রামকিঙ্করের জীবনে এই আন্দোলনের কি প্রভাব পড়েছিল, উত্তরটি দেখে নাও। এরপরে 4 নম্বরে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তরটি দেখে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও, এর উত্তর হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, একে শর্টে বলা হয়েছে পবম সিপ। আরেকটা আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যাকে শর্টে বলা হচ্ছে আইপিএল। 3 নম্বর প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, রাজপুত্র, তারপরে ড্যাশ, তারপরে রাজপুত, এর মাঝে হবে রাজপুত্তুর। এরপরে 2 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স, এর উত্তর হবে 200 বছর। 2 নম্বর প্রশ্ন হলো, পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা, এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 3 নম্বর প্রশ্ন হলো, হাঁসফাঁস শব্দটি হলো, এর উত্তর হবে খাঁটি দেশি শব্দ। 4 নম্বর প্রশ্ন হলো, বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হলো, এর উত্তর হবে বেহাত। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন, এর উত্তর হবে ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তার শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। 2 নম্বর প্রশ্ন হলো, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন, এর উত্তর হবে নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। 3 নম্বর প্রশ্ন হলো, পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে, এর উত্তর হবে 15 বছর আগে। 4 নম্বর প্রশ্ন হলো, ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কি ছিল,
এর উত্তর হবে গোলাপি। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো মাছ শব্দটির বাংলায় কিভাবে এসেছে? এর উত্তর হবে মৎস্য থেকে মৎস্য, তারপরে মাছ। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো দুটি চীনা শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে চা ও চিনি। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? এর উত্তর হবে কুতুব মিনারের প্রথম তলাতে পাশীয় কোণের পর কোণ সাজানো নকশা দিয়ে তৈরি। এরপরে ৩ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো মিনার ও মিনারেট বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায়? এখানে উত্তরগুলি দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো একদিন তো বেকুব হয়ে গেল খোকন। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। ৪ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি আর বললাম না, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। এরপরে ৩ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর। এর উত্তর হবে কলতানে। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো ওই যে মাঠে ড্যাশ দুধের স্বর জমে যায় যখন পুরু। এর উত্তর হবে চাঁদের। এরপরে ২ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো কখন পদ্য লেখা সহজ হবে না? এর উত্তর হবে ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো দেহদাসে সুবর্দে কি দেওয়ার কথা বলা হয়েছে? এর উত্তর হবে অমরত্ব বরদান দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে ৩ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। কোন শোকে কেন ঝড় উঠল আকাশে? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো চিনবে তারা ভুবনটাকে। তারা কিভাবে ভুবনটাকে চিনবে? এরপরে ৪ নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। এর উত্তর হবে অ্যানাটমি ও মাল সম্বন্ধে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো গণেশ তাদের মুখোশটি ভুলে গেছে। কাদের? এর উত্তর হবে ছেলে মেয়েদের। এরপরে ৫ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো মিনার কাকে বলে? এর উত্তর হবে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়? এর উত্তর হবে খোকনের বাড়ির ছাদ থেকে একটা পুল দেখা যায়। তারপরে ৬ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। তার বলতে কি বোঝানো হয়েছে, কোন কারণে তার নিজস্ব মূল্য আছে? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার মজার ইতিহাসটি কেমন ছিল? উত্তরটি দেখে নোট ডাউন করে নিও। এরপরে ৭ নম্বরে আছে প্রশ্নগুলির উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? এর উত্তর হবে মাকুর শরীরে হাসার কল কাঁদার কল বসিয়ে দিলেই মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো সোনাটিয়া নদীর ওপারে কোন দৃশ্য দেখল? এর উত্তর হবে সোনাটিয়া দেখেছিল নদীর ওপারে সরু নালা বয়ে বনের জানোয়ারেরা জল খেতে আসছে। এরপরে ৮ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো বাহাদুর, কাচি, বাবা এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? এর উত্তর হবে তুর্কি ভাষা থেকে। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে। এর উত্তর হবে তৎসম শব্দ। তারপরে ৯ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে পত্র থেকে পত্র, তারপরে পাত আর তারপরে পাতা হয়েছে। তারপরে ১০ নম্বরে আছে প্রশ্নগুলির উত্তর দাও।
10-এর 1 নম্বরে আছে তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কি? এর উত্তর হবে তৎসম কথার অর্থ হলো সংস্কৃতের সমান, আর তদ্ভব কথার অর্থ হলো সংস্কৃত থেকে জাত। 10-এর 2 নম্বর প্রশ্ন হলো দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে শিখ হলো পাঞ্জাবি আর ভিটা হলো তামিল। এরপরে 4 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো পাগলা গণেশ একটি, এর উত্তর হবে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 1-এর 2 নম্বরে আছে পোর্ট্রেট শব্দটির অর্থ হলো, এর উত্তর হবে প্রতিকৃতি, ছবি। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো বঙ্গভূমির প্রতি কবিতাটির কবি হলেন, এর উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 1-এর 4 নম্বর প্রশ্ন হলো রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের, এর উত্তর হবে কুমোরপাড়া। 2 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো তৎকালীন শান্তিনিকেতন কেমন ছিল? এর উত্তর হবে তৎকালীন শান্তিনিকেতনের অর্থ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। একমাত্র এই স্থানটিই ছিল ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। 2-এর 2 নম্বরে আছে ছন্দ শোনা যায় নাকো, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এর উত্তর হবে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্রচিত্ত হতে হবে। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন? এর উত্তর হবে প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন গণেশ নিজেই। গণেশ ছবি এঁকে কবিতা লিখে গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো তৎসম শব্দ কাকে বলে? এর উত্তর হবে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল, অবিকৃত ও অপরিবর্তিত রূপে গৃহীত বা ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে। যেমন গৃহ, মাতা, পিতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। 3-এর 2 নম্বর প্রশ্ন হলো বাংলা শব্দভাণ্ডার কয়টি ও কি কি শ্রেণীতে বিভক্ত? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। 3-এর 3 নম্বর প্রশ্ন হলো ঠাঁটা এই শব্দটি কি ধরনের শব্দ? এর উত্তর হবে খাঁটি দেশি শব্দ। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো সোনাটিয়া কেন কালিয়াবনে চলে গিয়েছিল? এর উত্তর হবে সোনাটিয়া দুটো নতুন প্যাঁপা পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 4-এর 2 নম্বর প্রশ্ন হলো মাকুকে কে তৈরি করেছিল? এর উত্তর হবে ঘড়িওয়ালা। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।